আমন্ত্রণ এসএটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। তীব্র ঘূর্ণিঝড় রেমাল স্থল ও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূলে ঝড়, বৃষ্টি, জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ ঢাকার উপর দিয়ে অতিক্রম করেছে। এ সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ 40 কিলোমিটারের বেশি ছিল এবং বৃষ্টি ঝরেছে প্রচুর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে সারা দেশেই বৃষ্টি হবে। থামতে সময় লাগবে আরও 24 ঘন্টা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলার 3টি জায়গায় 150 মিটার বাঁধ ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক চিংড়ির ঘের। চট্টগ্রামে 9 ঘন্টায় 203 মিলিমিটার ভারী বৃষ্টিপাত ও জোয়ারে জলাবদ্ধতা তৈরি হয়েছে নিচু এলাকায়। পানির তোড়ে দেয়াল ধসে মারা গেছে একজন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জেটিতেই জাহাজ ফেরানোর পর জাহাজে পণ্য ওঠানামা এবং বন্দর জেটি থেকে শুরু হবে কন্টেইনার ডেলিভারি কার্যক্রম। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরিশালের 6 ফুট উঁচুতে প্রবাহিত হচ্ছে সব নদীর পানি। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। বরিশালে ঝড়ে ভবন ধসে 2 জন নিহত হয়েছে। রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পটুয়াখালীর কলাপাড়া, খেপুপাড়া, রাঙাবালি, বরগুনা, পাথরঘাটা, মনপুরা, বোরহানউদ্দিন, দৌলত খান সহ বেশ কয়েকটি উপজেলা। জলোচ্ছ্বাসের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটের উপকূল জুড়ে প্রবল বেগে বৃষ্টির সাথে বাতাস বইছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বাগেরহাট জেলা। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 70,000 মানুষ আশ্রয় নিয়েছে। সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত 19 উপজেলার 3য় ধাপের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশের 32 লাখ শিশু সহ 84 লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে। সেই সঙ্গে তারা স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তার অধিকারের ঝুঁকিতেও ছিল বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানান। পরনির্ভর হয়ে দেশ পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। এই কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তারেক রহমানের বিচারের আগে প্রধানমন্ত্রী নিজেই বিচারের মুখোমুখি হন কিনা সে বিষয়ে প্রশ্ন রাখেন। আসন্ন টি-20 বিশ্বকাপ 2024-এ বাংলাদেশের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিশ্বকাপের স্কোয়াডে থাকা 15 জনের জার্সি পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই ছিল নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। ধন্যবাদ সবাই।